আলোচনা সাপেক্ষে অন্য বিষয় আসলেও আসতে পারে। এটা নির্ভর করছে ফ্যাসিলিটেটর আর হচ্ছে অডিয়েন্সের উপর। শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেন ভুজঙ্গনা। হয়তো আপনি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, কিন্তু তাদেরকে কোনো একটা বিষয় নিয়ে তারা তখন আপনাকে নিয়ে অনেক দূরে স্কুলটা, দূরে বাচ্চাদের কষ্ট হয়ে যায়। মানে সড়কের মাধ্যমে অ্যাক্সিডেন্ট বা বিপদ আপদের একটা সম্ভাবনা রয়েছে বেশিরভাগ, কারণ বাচ্চারা নিয়ন্ত্রণ করে চলতে পারে না। একটা প্রবলেম নিয়ে আপনি একটা প্রবলেম পোজ করবেন, ওইটাকে গুরুত্ব দিতে হবে বা ওইটাকে হৃষ্টপুষ্ট করে তুলতে হবে। চাচি ওইখানেই হচ্ছে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিল, মানে কোনো দালাল টালালের ইতে খপ্পরে পড়ছিল কিনা? হ্যাঁ রাই দেয় নাই, ইটে দেয় নাই, খালি একাম্মা করাই দেয় নাই। আমার নাম আবুল, আমার বাড়ি আমার ঘরে ঠিক আছে। আমার এই মেলা অসুবিধা আছে, এক আল্লাহ ছাড়া কেউ জান না। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার ফ্যামিলিতে সমস্যা, মানে সব জায়গায় সমস্যা, ফ্যামিলিতে কি সমস্যা? সমস্যা আর না, ফ্যামিলি আটটা ঘুমটাই নাটবে বাই, তাহলে তো কি এটা সমস্যার না? অবশ্যই চাচির সাথে অনেক সময় তর্ক হয়ে যায়। তক্কা কি আমার আল্লাহকে হেল্লাকে কোনো ই নেই, কালেকশন খারাপ এই বাংলাদেশে আমার মতন খারাপ কেউ নাই। কেন খারাপ? ওর মোট জানে সবই না, ওর মোট জানে ভালো। জয়নাল আবেদিন কে? ও মানে তার সাথে হচ্ছে কি কোনো একটা দ্বন্দ্ব আছে? মানব একটু রাগ আছে, যাবা বেড়াইতে একবারই ইনশাআল্লাহ অবশ্যই যাবো। টাকা হয় না? হ্যাঁ, টাকা হয় না কি বলেন? অবশ্যই টাকাই হোক হতে পারছি। হ্যাঁ জিনিসটা বলতে হে আবার কারে দেয়, হে দেয় যেমন একটা কাজের লোকরা হারে দেয়, যেমন ওই যে কৃষি কাজ করে হারে দেয়, হার বান্ধব বান্ধব দেয়। তাহলে আমাকে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নাই, আমাকে দুঃখ আমাকে মনের মধ্যে। এমনি কথা বলার পরে তখন বললাম যে আপনাদের এখানে কি কি সমস্যা হয় না হয়। তো ওই আপু হয়তো বা প্রথমে ওরকমভাবে বুঝতে পারিনি যে কি সমস্যা হয় না হয়। তো উনি আমাকে প্রথমে বলছে আমাদের এখানে নেটের সমস্যা। আমাকে নেটের সমস্যা, তো কী কারণে নেটের সমস্যাটা হচ্ছে, কেন আপনাদের নেট দরকার? বলছে কি এখন তো সবাই দেশ বাহিরে থাকে, পোলা লোকে কথা বলতে পারছেন। দেখেন পুরো গল্পটা আমি একটা সংলাপে ইনফর্ম করে দিলাম বা এই তুলে ধরলাম। আচ্ছা বলেন। শিক্ষার অভাব আছে, শিক্ষার অভাব আছে। শিক্ষার দিক দিয়ে একটু জোর দেওয়া, একটা কিছু ধরার জন্য, তুলে ধরার জন্য। আর আমাদের এই যে কত বড় একটা মসজিদ, বিশাল বড় একটা মসজিদ, কিন্তু এই মসজিদে দেখা গেল বাইরের লোক যদি আসে তো সেক্ষেত্রে এক কাতার লোক হয়, এক কাতার মানে মসজিদটা কিন্তু লম্বা কম না, এক কাতারে 30 জন বা 32 জন লোক হয়। দেখা গেল আমাদের এই জায়গা জামাতের লোক হয় আমাদের এভারেজ মিলা 5 জন 7 জন, অথচ পরিবার কিন্তু 57টা থাকে এখানে। নাম হচ্ছে কি? এটা হলো দুধখালি। এখানে এই গ্রামটা হলো এওস। মসজিদ কয়টা? এখানে এওস গ্রামে হয়তো 5টা আছে না? আর এই ইউনিয়নে মন্দির কয়টা আছে? এই ইউনিয়নে মন্দির এওস গ্রামের মধ্যে মন্দির আছে। মন্দির কিছু পরিবার হিন্দু পরিবার বসত করে, ওদের কিন্তু ওরা পারিবারিকভাবে হয়তো পূজা মণ্ডল করে ওইটা ওরা বুড়া বা না মন্দির নেই, স্থায়ী মন্দির না। তাহলে নাটকে এটাও দেখাবো মসজিদে, হ্যাঁ মসজিদে আপনার মুসল্লি হয় না, আর পূজারি আছে অনেক, কিন্তু মন্দির নেই। আর বিশেষ করে আমাদের দিঘির ব্যাপারটা একটু করে, এই দিঘিটা একটু উপস্থাপনা করবেন। দিঘি কার? এই দিঘি হলো সরকারি ভাবে, এটার অন্তর্ভুক্ত। মানে এই লিজ দিছে, লিজ বলতে কি আমাদের পারমিশন দিয়ে দিচ্ছে যে তোমরা এখানে যারা পরিবার আছে তারাই করো, তারা এটা ভোট করো। এখন করলে পরিবার তো করে না, 5 জন উদ্যোক্তা আছে এটা করার জন্য।
আর বাকি নাই, দেখা গেলো খরচ হয়ে যাবে, দেখা গেলো খরচ করবে না, এদিকে একটা সমস্যা আছে। যে এই অঞ্চলে যারা ইউরোপিয়ান কান্ট্রিতে যাচ্ছে অধিকাংশই স্যার ইয়াং জেনারেশন হয়, অনেক ম্যাক্সিমাম বিয়ে করে নাই কিংবা কম বয়স স্যার, আমাদের বয়স কিংবা আমাদের তো এই জন্য স্যার এটা এখনো অতটা প্রকট হয়নি। আরেক মুরব্বীর সাথে কথা হচ্ছিল, উনি বললেন এরকম যে শরীয়তপুর কিংবা এই মাদারীপুর ট্রান্সপোর্টের জি স্যার এইখানে হচ্ছে অন্য জায়গায় ভাড়া স্বাভাবিক, কিন্তু এই জায়গায় সরকারের যে নির্ধারণ করা সেটার সাথে কোনো সম্পৃক্ততা নাই। তারা নিজেদের ইচ্ছা মতন একটা ভাড়া করছে এবং তাদের ভাষ্য যে বিভিন্ন চাঁদা মাসোয়ারা এগুলো দেওয়ার কারণে স্যার বাড়তি খরচ তাদের বন্ধ করতে হচ্ছে। মাদক নিয়ে এটা নিয়ে এই ধরনের সমস্যা আছে কিনা, তো এইখানে যেহেতু ইয়াং জেনারেশন নাই, ওরা যুবক ছেলেরা তো সব বাইরে কিংবা ঢাকায়, এজন্য ওরকম এই বিষয়টা বা যে বিষয়টা উত্থাপন করব বা যে প্রশ্নটা উত্থাপন করব বা যেই দৃশ্যটা লাস্ট দৃশ্য যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা তোলার জন্য আমার কোত্থেকে আমি শুরু করব জার্নিটা। তার মানে হচ্ছে প্লট, সেকেন্ড হচ্ছে প্রথম হচ্ছে বিষয়, তারপর হচ্ছে প্লট। তো এই প্লটটা আমি কয়টা প্লট মানে কয়টা দৃশ্য তৈরি করব, 7টা 8টা 9টা 10টা, এটা মূল জায়গাটা হচ্ছে মাইগ্রেশন এবং একটা লাশ আসছে বা আসবে এটাকে আমরা দাফন করবো। দেখেন লাশ আসছে, এটাকে আমরা দাফন করবো কোথায়, দাফনের প্রবলেম, তাহলে কিন্তু প্রবলেম অন্যদিকে গেল। আর কাছে লাশ আসতেছে, লাশ আসছে, আমি এখানে স্ত্রী বা ভাই বোন এখানে যে স্ট্রাগলগুলি হয়, তাহলে একটা আরেকটা বিষয়ের দিকে চলে যায়। যে কোনো বিষয়ে যান, এটা সম্পূর্ণ নির্ভর করতেছে ফ্যাসিলিটি। আপনার কথায় কথায় অনেক আলোচনা আসবে, আমি জানি না কি আলোচনা আসবে, কিন্তু আলোচনা আস্তে আস্তে বলবে যে তাহলে ওর ছেলের আমরা পাঠাই কেন, তখন শিক্ষা আসবে, তখন কর্মসংস্থান, অনেক কিছু আসবে। কিন্তু মূল জায়গাটা আমরা যেটা এখন সিদ্ধান্ত নিচ্ছি সেটা হচ্ছে যে সেই জায়গাটা থাকে হচ্ছে মাইগ্রেশন। ঠিক আছে, কি উপস্থাপনা করবো মানে কি বিষয় বা কি উপস্থাপনা করছি সেটা নিয়ে আলোচনা করছি। তো আমি প্রথমে একটা পরিবার দেখালাম, তারপর আরেকটা পরিবার দেখালাম, তারপর আরেকটা পরিবার দেখালাম, তাহলে কটা দৃশ্য হয়ে গেল? 3টা। এখন মজার বিষয় হচ্ছে আমরা যে নামগুলি পেয়েছি কমিউনিটিতে একটাও নাম থাকবে না। আব্দুল্লাহ রাইফার মান্নান, ঝর্ণা বেগম। তাহলে এই না চিন্তা করা দরকার, এত মানে টাকা পয়সা ছাড়া কিছুদিন আগে মারা গেল, কবরস্থানটার মধ্যে যে সুন্দর মতো কবরটাও এইভাবে কিন্তু মানে প্রত্যেকটা জায়গায় হাজারটা প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে 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 উত্তরগুলি বের করতে হবে। যত প্রশ্ন হবে তত আপনার মানে নিট হবে এবং তত আপনার মানে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য হবে। শুরু করছে একটা দিনও মাছ পাওয়া যায় না, আমার ঘরে এক ফোঁটা চাল নেই, আমি যে তোমার ভাত দিব, আমার কোনো আমি রাঁধতেই পারি না, আমার ঘরে কোনো চাল নাই। এখানে দাঁড়ান, আমি আপনার
কিন্তু আজকে যাইতে হবে, আজকে পরীক্ষা আছে বা ক্লাসের ইয়ে আছে, তাহলে আরো জিনিসটা আরো গুরুত্ব পায়। একটু নিয়ে আসো, তুমি যাও না একটু চলো তাদের নিয়ে আসো, দোকানে যাই। এই দিকের মধ্যে আমগরি মশাব কইলো যে মাছ চাষ করা যায় এটা আমগরি ব্যবহার কইলো আমগরি করে মাছ চাষ করে খাওয়া লাগে। কারণ এই যে আমি সব আশায় পথে আছি এত রাজি হই, প্রত্যেকটা মানুষের ঘর ঘর যায় বেশি, একটা মানুষ রাজি হয় না। আমি ভালো জানে খেপছে কে? এমন জায়গা আনছি নাটকটা, কাহিনীটা, মানে আপনারা কি করবেন আমাদের জানেন? বিশেষ করে এরা যারা বান দিবে আমাদের, ওদের বান, ওরা কি করছে এটা ওদের ডর, ঠিক আছে? তাহলে আপনাদের যদি মনে হয় যে আমরা ভুল দেখাচ্ছি, তাহলে আপনারা নাটকটা বন্ধ করে দিবেন। শুরু করবো তাহলে। শুরু হচ্ছে আমাদের দুধখালি গল্প। মাও ঘুমাইতেছে, একটু পরে আইতেছি না। জামাইয়ের কি খবর? টাকা পাঠাইছে? পাঠাইছে তো, কিন্তু ওই কটাটায় কি হয়? আম্মা, ও আম্মা, তোমার কি হয়েছে? আমাকে স্কুলে যাওয়ার ভাড়া টাকা দাও। আমি করতে পারবো না, আমার টাকা নাই। আম্মা আজকের দিনটা দাও, আজকে আমার যাওয়াই লাগবে, আজকে আমার পরীক্ষা। আম্মা তাইলে আমার সাথে এসে পার্টি একটু ছিল, তাহলে ও কামে দিবে। মাই আমার পড়াশোনা। ও খাদিজার মা, মানুষের ভাগ্য এরকম খারাপ হয় নাই। এই যে আজকে গেলাম, কালকে রাইতে এই জাল পাচ্ছি, জালের মধ্যে একটা মাছ নাই। এগুলো পরীক্ষা মরীক্ষা বাদ দিয়া তোর মায়ের একটু সাহায্য করো বাস। এগুলো পরীক্ষা বাদ দিয়ে সংসার চলতেছে না আমার বড় টেহা নাই, ঘরে খাওয়ানোর ভাত নাই, তুই আছো তোর স্কুল নিয়ে। হ্যালো উজ্জ্বল, হ্যাঁ শুনতেছি ক। না না বাজান শোন,
তুই যে রমন বাড়ি দিয়ে গেছিলি না, তো কত দূর রমন বাড়ি দিয়ে পাঠাইলাম, কিন্তু গত 2 দিন ধরে সুজনের কোনো খবর নাই। আরে বাবারে নেট সমস্যা, কথা কওয়া যায় না, কি করবো ক? দাও চল আমি দোকানে গেলাম, বাজারে গিয়ে খোঁজ নজর দিলাম। যাও সাবধানে যাইও। তাই করে লই আই তো। আই খালাম না। কাম সারা হইছে তো। ফের মন খালাম মা। খালু জানে আপনার গায়ে হাতটা তুলে নাই। গায়ে হাত তুলবো। এই আমার স্বামীদেরও তো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। কিছুদিন আগে জানেন কালকে আইছিল। আয়া কয় কি টাকা দে। আমি টাকা কই দিয়ে দেবো বল। যখন বলছে যে আমাদের টাকা আমার কাছে টাকা নাই, ওই শয়তানের বাচ্চায় ছাগল তুলছে আমার দিকে। কস কি? শোনেন কি কইছি, আমার হাতে ছিল তখন বটিও আমি তুলছি। আই শালা দেখি তোর কত সাহস। কুত্তার বাচ্চায় যদি মরে তাহলে আমি বিধবা ভাতা পাই। ওই করোনার সময় এত সাহায্য দিল, আমার একটা টাকাও দেয়নি জানেন। কয় কি না যে তোমার স্বামী তো শহরে থাকে, ভালো ভালো টাকা কামাই, তোমারে কেন সাহায্য দিব? ওই কুত্তার বাচ্চায় যে আমার সাহায্য দেয় না, সেটা কেমনে কই? ভাই সাহেবের লাগে কি কথা হইবে আমার জানা আছে। আগের দিন তো এখনো পরিষ্কার করে। ভাবি আপনারা তো সবাই জানেন আলমের বাপের এমন অবস্থা, দেশের টেহা দিলে বেড়ায় বিদেশ খাওয়া লই করে। এমন অবস্থার মধ্যে আমার ভাই দেনায় করে, এরপরে আলমের করে এই অবস্থা আবার দেনালে বিদেশে যাই। আছি ভালোই, আপনি কখন আইলেন? এই দিক আগে সমস্যা হয়েছে নাকি? এত আর কইও না কাজল, আলম রে আবার বিদেশ যাওয়ার লেগে পাগল হয়ে গেছে গা। বিদেশ যাওন তো এটা ভালো কথা। আমিও তো লিবিয়া হয়ে ইতালি যাইতে চাইতেছি। এত 4 লাখ টাকা জমা দিয়ে দিছে আমার রহমান ভাইয়ের কাছে। দেখো কাজল, আমি একটা কথা বুঝাই, আপনাকে এমনি অনেক ঋণ আছে। হ্যাঁ যদি একবার বিদেশ যাইবেন পারে, তাই তো ওই টাকা অনেক বড় বড় টাকা কামাইবো। ওই টাকাটা কামাই আপনাকে আগের দেনা সুদ সহ নতুন করে আপনাকে সুন্দর একটা সংসার হয়ে যাবে। এটা কিন্তু একটা ভালো। আমি এত জ্ঞানের মধ্যে আমি আর কাজল একটু বুঝাও না, আলম রে বিদেশ না বিদেশ চাইলে আলম একটু বুঝাও না, আলম একটু বুঝাও কাজল। ঠিক আছে, আমি ইয়ারে বুঝাবো না। ঠিক আছে মা, চাবিটা কই? থাকেন তাইলে। আই সাবধানে যাই। ভাবি হ্যাঁ আমি একটু বাইসে বুঝাই কই। হ্যাঁ বুঝাই কমুনে খাইলে পরে দেখি কি করে। দেশে কি কাম করবো? কামলা দিমু, কামলা আমি দিতে পারবো না, আমি বিদেশ যাবো। তুমি যা করতে পারো করো। তখন জ্বালায় আর আমি বাঁচতাছি না। খারাপ জামা বিদেশি নাম্বার তো কল আইছে। কেন দিছে দেখছেন তোরা কইনি? খারাপ। হ্যালো হ্যালো, আলম কি কই? আরে খারাপ দুধ। হ্যাঁ আমি আলম কইতেছি, আপনি কেডা? হ্যালো, যে আমি আলম। হ্যাঁ কি কোন আলম আম্মা? কোন সময়? কেমনে হইলো? আম্মা কি হইছে আলম? আলম কি হইছে? আব্বা বলে গেছে। আল্লাহ গো! তুমি কি ভালো ভালো শুনছো নাকি? তুমি দেও তো একটু। আমি আলো তুই চিন্তা করিস না। আলো তোর চেয়ারম্যান সাহেব যাই চেয়ারম্যান সাহেব দিয়ে আমার লাগে বুঝলু মিয়া, এক কাপ চা দেও দি। রং চাই তো ঠিক আছে। দিঘির ব্যাপারে কি করলা? দিঘির ব্যাপারে আর তোমার কি কম? এই যে সামনে যে বইরা আছে দিঘিটা, এই দিঘিটার বিষয়ে ইউনো সাহেব কইছিল যে আমগর এই যে পরিবার গুলো আছে এটি যাতে এই দিঘিতে মাছ চাষ করে একটু ইনকাম করি। আমি যাই গেলাম জয়নাল মিয়া সবার বাড়ি বাড়ি গেলাম, এই যে বুঝাইলাম যে আমরা যদি সবাই মিললা কয়েকটা করে টেহা দিই, টেহা দিয়া যদি কিন্তু মাছ ছাড়ি আমার ইনকাম হবো। আমি গেছিলাম হচ্ছে মৎস্য অফিসারের স্যার কাছে, বুঝছেন? মৎস্য অফিসার স্যারের কাছে গেলাম, স্যার কইলো যে এই যে কচুরি বানা আছে, কচুরি বানার মধ্যে পাঙ্গাস মাছটা ছাড়লে খুব ভালো হবো।
আর ওই লোক সুর আমার তো অন্য মাছ হইতো না। কিন্তু আমি এই যে বাড়ি বাড়ি যে সবাই বুঝাইলাম, একটা মানুষ সময় রাজি হইলো না। 4-5 জন মিল লাগিয়ে রাখতে বড় দিকে চাষ করুন যাবো মা। আরে আলম ভাই বেটা তুই এনে বই আসছ, আমি তোর বাড়িতে খুঁজা খুঁজা আইতেছি। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। কিসা দিব বাবা? আমি আবার কুত্তা ছাড়া খাই না, তুই তো জানো। এইদিকে আও। ওই যে তোমার যাওয়ার কথা আছিস না, এখন তো রহমান ভাই আমার জিগাইতাছে তুমি কি করবা। আমার তো 4 লাখ টাকা যেটা দিছি লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার লাগিয়া, এটার তো কাম অনেক দূর আগায় গেছে। এখন তুমি যদি যাইবার চাও, ভাই কইছে খুব তাড়াতাড়ি টাকাটা জমা দিয়ে দিতে হইব। আমি তো আলম ভাই ভাই বুঝা আরেক ভাই কথা বলতাম তাই কইলো যে এই কি করতে হবে। এখন তুমি আমার কথা তো আব্বা মরছে কয়দিন আগে, তোমার তো আব্বা মরছে কয়দিন আগে, এখন কোন সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারছো নাকি? সিদ্ধান্ত কি আমায় তো ড্রাইভার দিয়ে দিতে চায় না। এখন বাড়ি বাড়ি আমার কথা হইছে, হ্যাঁ কইছে আমরা 2 লাখ টাকা দিব, আমায় দলিল দিতে চায় না। আমি দেখি কি করতে হবে। তোমার কিন্তু করতেই হইব। তাইলে মনে করো যে আমার কামটা আগাইছে, তোমার আগাইলে 2 বন্ধু মিলা ধরো যে এক লগে একবারে গেলাম গা, বুঝছো না? ভালো কথা কইছে। তাইলে চলো, ভাই আবার কইছে একটু দেখা করতে। ভাই কইছে আচ্ছা দেখো গা আচ্ছা আমি মায়া করে স্কুলে পাঠাইবার চাই না দুনিয়ার কি হয়েছে রে মা তো কেমন হইলো ভাই? খোঁজ খবর তো রাখো না, অটো নিতে বসছে। আরে কান্দিস না তুই। অটো রাখো, অটো মা গর্তে আমরা দলিলটা দেই, আমরা কালকে টাকাটা দিবে। আর আমার তো কালকে মধ্যে টাকাটা জমা দেওয়া লাগবে। তোর বিদেশ যাওয়া লাগতো না কেন তাহলে কি কম, আমরা তোমার মাথা খারাপ হয়ে গেছে। তোরা ঋণ করা লাগতো না, তুই বিদেশ যাইতে না শেষ। আম্মা আমি বিদেশ যাবো, আম্মা তুই বিদেশ যাইতে না, আমি যাবো। আপনা বালা বিদেশ যাইতে তোর আপনা আমার ছেলে তুই না গেছে, তুই গেলে কখন আমার কেন দেখবো? তোমার কি চিয়া লেখা লাগে না? সাইনটা দিয়ে দাও আম্মা। আমি কোনো সাইন মাইন দিতাম না। সাইন দেবা না? না সাইন দেবা না? না দেবা না? ওই আল্লাহ গো মাইরা লাইতে দেব। হ্যালো তুমি কি শুরু করছো সহল ছল? কি শুরু করছো সহল বেলা? কি শুরু করছি মানে কি? আপনি কেটা এনাইছেন কি লাগা? হ্যালো তুমি এর মতো দাও কেন কি? তোমার কোনো সম্মান দেয় না কিছু নাই? দেই মিয়া, আপনি কি লাগা আইছেন আমি জানি না। আমার মাথা মাথা বাইরে লাগা আইছেন, দরদ দেই তুমি। হ্যালো মুখ সামনে কথা বলো। তুমি মুখ সামনে কথা বলো। তালের কথা কইতেছেন মিয়া। বেশি কথা বলো। এই মিয়া, এই হালা হালা কি করলি? এ তুই কি করছস? তুই আমার গা দিছস? উগনার পরে এককালে ভাঙা দেবো। চিনস তুই আমারে? হ্যাঁ এটা তুই আমার গায়ে তুলছস? এখন যদি না থামাই তাহলে কি কি ঘটবে এখানে? না থামালে কি হবে? গেঞ্জাম করবে বড় করে। হ্যাঁ কি আকারে লাগবে? বড় আকারের গেঞ্জাম। হ্যাঁ আমরা এই নাটকটা এতক্ষণ আপনারা যা দেখছেন, কোনো ঘটনা বা কোনো বিষয় আমরা নিজেরা বানাইছি? এই দুধশালীর দিন তো আচ্ছা, তো এখন মারামারি দেখাইতে গিয়ে কি দেখাবো বুঝতেছি না। ও চাষার গায়ে হাত তুলছে, মাথা ফাটা ফেলছে, নাকি চাষার পরের দিক পেপার আমরা দেখি না যে দুঃসম্পর্কীয় চাচারে খুন করছে। তো এরকম তো পেপারে পত্রিকা অনেক ঘটনা পাই, তো এরকম ঘটনা বানাবো? ও চাই, আমরা চাই তাহলে মাথা ফাটুক। হ্যাঁ বলেন। ঠান্ডা মুখ কইলে তো হয় না। এই যে এতগুলো টাকা দে না, এগুলো তো দেয়া লাগবে। মানুষ কত কথা কয়, আমি দোকানে যাইতে পারি না। মানে এখন চাচা বলছে ঠান্ডা হও, আর বলতেছে এত দে না, কিভাবে শোধ করবে? কেমনে পারবে বলেন না? কেমনে সমাধান না দিলে তো আমরা আমরা তো নাটকে দেখছি, আর কিচ্ছু দেওয়ার নাই। না না বোঝানোর তো, মাঝে বুঝবে, মাঝে একটা জায়গা থাকবে বা জমি থাকবে বা কিছু কথা, মাঝে তো কিচ্ছু নাই। তাহলে কি করবে বলে? তাহলে কি করবে বলে? না না তাহলে তো এই জায়গাটুকু থাকবে না। এটা চান আপনি? আপনি দিবেন? তাদের সবার সাথে আলাপ আলোচনা করে দেশে কাজ করে তো তার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতেছে, সে কাজ পাইতেছে না, তখন কি করা? আচ্ছা বাপের তো কোনো ওয়ে নাই। আচ্ছা এই যে এই লোকটারে চিনছেন?
এর চাচা না 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 না, এই কাজ কি করে? এই মাছ ধরে এর 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 পরিবার দেখছে? দেখেন নাই? হ্যাঁ, এর কি অভাব আছে? অভাব আছে। তাহলে এ কি করবে? বিদেশ যাবে? বিদেশ যাওয়ার তো সবার জন্য পসিবল না। এই তো আমাদের কথা হচ্ছে এই জায়গায় ওরে নালে মারে বুঝা টুজা যাইতে পারলো, ঠিক আছে? আমার কথাটা শুনো, আমি তো তোমার একমাত্র বলা, তুমি যদি সাইনটা দিয়ে দাও আমি ভালো থাকবে, তুমি তো ভালো থাকবে। এই আপনাদের পরামর্শ অনুযায়ী ওরে টাকা দিয়ে দিল মায়, ঠিক আছে? ভাই আমি তো মাছ বিশ প্লেট তো কোনো টেয়াটাও পাইতেছি না, খালের মধ্যে কোনো মাছ নাই। এখন ভাই আপনি করলাম টেয়াবো মুখে, আমার মাইয়াটার পাউডার ভাঙিয়ে গেছে গা, আমি টেয়াবো মুখে ভাই করলেন নে ভাই, আপনি আমার কইন সমাধান। না না না, চেয়ারম্যান সাহেবের কাছে যান, চেয়ারম্যান কি বুদ্ধি দেয়? ঠিক আছে তারা আচ্ছা এলো চেয়ারম্যান, ঠিক আছে? এই শুনেন শালা, এই চেয়ারম্যান, এই আসেন বিচারটা ওই যে চেয়ারম্যান সাহেব আমার তো জীবনটা শেষ হয়ে গেল। আমার ছোট মায়েরা স্কুল যাওয়ার সময় অটোর মধ্যে অ্যাক্সিডেন্ট করে পাউডার ভাঙিয়ে গেছে গা, আমার পরে অটো টেহালাই মাছ ধরে পেট চালাই, মাছ নদীতে কোনো মাছ নাই, কি করবো আমি? চেয়ারম্যান সাহেব আমার কোন আপনি, আমার মেয়েরা মরে যাবো তো কঠিন করে, আপনি আমার উপায় দেখান। স্যার স্যার এই যে দিঘিটা স্যার কচুরি পাড়া দিয়ে স্যার ভরে গেছে স্যার, আমাকে কোনো মাছ 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 আছে না স্যার, সব মাছ মরে যেতে স্যার, স্যার একটা ব্যবস্থা করেন স্যার। স্যার ব্যাস এবার চেয়ারম্যান। আচ্ছা এখন মনে করেন এ তো বলেন নাই চেয়ারম্যানের কাছে, আপনি বলছিলেন চেয়ারম্যানের কাছে, এখন আপনি বলেন চেয়ারম্যান কি বলবেন? অবশ্যই যেটা ভালো হয় সেটাই কইয়ে দেন। আপনার কি মনে হয় চেয়ারম্যান বুদ্ধি দেন, কি করলে ভালো হইবে? আমাদের মধ্যে কোনো একতা নাই। এখানে প্রধান উৎসটাই হচ্ছে আমাদের এখানে 57টা ফ্যামিলি, 57টা ফ্যামিলি টোটালি আলাদা সাইড, কোনো একতাবদ্ধ কোনো মিল নাই। যদি মিল থাকতো তাহলে পুষ্কুরের মধ্যে মাছ ছাড়া হইতো, এটার পরিচর্যা হইতো, কচুরির পানা সরানো হইতো, এইখান থেকে আমরা কিছু আয়ও করতে পারতাম। যে যে যার তার পকেটের ধার থাকতো, আমরা সবাই কখনো কারো হাড়িতে এসে ভাত দিয়ে যাইব না, চেয়ারম্যান একটা উপদেশ দিব, পরামর্শ দিব, ইনকাম করার। আমরা আজকে গ্রাম পর্যায়ে নাট্যকলাকে কিভাবে ব্যবহার করা যায়, নাট্যকলা শুধু চার দেয়ালের মধ্যে অভিনয়ের সাথে যুক্ত তা নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে প্রায়োগিক নাট্যকলা একটা কোর্স আছে, সেই কোর্সের আন্ডারে আমাদের যে শিক্ষার্থী আছে তারা এই নাটকটাকে জনগণের উদ্দেশ্যে, জনগণকে নিয়ে এবং জনগণের সমস্যাকে বিভিন্নভাবে দেখা যায় এবং বিভিন্নভাবে এর সমস্যাগুলি কীভাবে সমাধান করা যায় সেটা সেই কমিউনিটি পিপলরাই, কমিউনিটির মানুষরাই এটা সমাধান বার্তা দেয়। এই যে একটা প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি উন্নয়ন নাট্য। সুতরাং আমাদের এই বিভাগের আরেকটি প্রায়োগিক দিক হলো নাট্যকলার ব্যবহার। সেই জায়গা থেকে আমরা আমাদের এই শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছি দুধখালি ইউনিয়নে, যেখানে আমরা উচ্চগ্রামে এই নাটকটা প্রয়োগ করে দেখেছি আজকে। ধন্যবাদ ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা যে টিম আমার দুধখালি ইউনিয়ন পরিষদে বা আমার অঞ্চলে আসছে, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। এবং তাদের এই আইডিয়া এটা আসলেই মানুষকে উন্নয়নের শীর্ষে নেওয়ার জন্য একটা মেন প্লেস, যেটাকে বলে রোড লেভেল, যেটা সেটাই এই ছাত্রদের দ্বারা আমরা আজকে তারা যে অনুষ্ঠান করলো, এর মধ্যেই আমরা ভবিষ্যতের উজ্জ্বল দিক এবং উজ্জ্বল বা উন্নয়নের দিক আমরা নির্ণয় করতে পারি।